গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 9টা। ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে সোজা আগে চলে এসেছি এখানে ব্যালকনিতে। রোজ রাতে ঘুমানোর আগেও এখানে এসে একবার কিছু সময় বসে তারপর গিয়ে ঘুমিয়েছি, আর ঘুম থেকে উঠেও এখানেই চলে আসতাম। এত ভালো লাগে এখানে আসতে। সকাল সকাল ভীষণ হাওয়া চলছে, তো আমি এখানে কিছু সময় দাঁড়িয়ে রয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই একটা ছোট পার্কের মতো বানিয়ে রেখেছে, আর ওখানে কি সুন্দর ফুলগুলো ধরে আছে গাছে, ভীষণ ভালো লাগছে দেখতে। যাই হোক, এই কোণাটার মধ্যে আমি সবসময় বসে থাকতাম। এই চেয়ারটা আমার খুব ফেভারিট হয়ে গেছে। যেদিন থেকে এসছি আমি এসে এই কোণার মধ্যেই বসে থাকি। যাই হোক, এবারে এখন ঘরে যাই। ঘরে গিয়ে সবাই কে কি করছে একবার দেখিয়ে দিচ্ছি। তো আজ চাচি স্কুলে চলে গেছে, আজকে চাচির স্কুল খোলা, আর কাকু এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। আজ কিন্তু আমরা বেরিয়ে যাব, আজ আমরা আবার দেরাদুন চলে যাব, তো তার জন্য কাকু এখন ব্রেকফাস্ট তৈরি করছে। গুড মর্নিং। তাহলে এবারে এখন ব্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো এবারে এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। কাকু এবারে আমাদের জন্য খুব সুন্দর করে একদম ব্রেকফাস্ট রেডি করে নিয়ে এসছে। তো এখানে অমলেটও ছিল, তবে আমি এখন অমলেটটা আর খেতে চাইছি না, ট্রাভেল করব। আর কেন কি জানি আমার এখন একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ বাকি দুটো জিনিসই আমার খুবই পছন্দের। তাছাড়া ব্রেড রয়েছে, বাটার রয়েছে, এগুলো দিয়ে খেয়ে নেব। তো এখন আমি আর অমলেট খাচ্ছি না, এটা কপিলের জন্য রয়েছে। তো কাকুকে বলছিলাম যে এবার তুমিও তোমার ব্রেকফাস্টটা নিয়ে নাও, একসাথে সবাই মিলে খেয়ে তারপরই বেরোই। তো এখন আমরা বেরিয়ে পড়বো। মোটামুটি আমরা রেডি হয়ে পড়েছি, জাস্ট একটু হালকা ফুলকা এখনও বাকি যেগুলো বাইরে রয়েছে খাওয়া দাওয়া করে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে পড়বো। তো এবারে এখন খেতে বসে পড়েছি, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। যাই খাচ্ছি সবই এত ভালো ভালো রান্না, দুজনের রান্নাই খুবই ভালো। এবারে এখন আমরা বেরিয়ে পড়ছি, বেজে গেছে তখন প্রায় 10টা। তো কপিল এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে, আর আমিও প্রণাম করে এখন আমরা বেরিয়ে পড়ছি। তবে আমরা এখন যাচ্ছি, আগে যাব একটু মাছ কিনতে। এসটি নয়ডাতে, এখানে এত ভালো ভালো মাছ খেয়েছি কাকুদের বাড়িতে, তো ইচ্ছে হলো যে যাওয়ার সময় একটু মাছ নিয়ে যাই। তো এখন আমরা নিচে নেমে পড়ছি, আর চাচি এখন বাড়িতে নেই, একটু মনটা খারাপ লাগছে চাচির সাথে আর এখন সকালবেলা আর আমাদের দেখা হলো না। তারপর এবার কপিল নিয়ে নিয়েছে কপিলের গাড়ি, আর কাকু ভালো করে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, কারণ আমরা তো কিছুই চিনি না, কাকু ছাড়া তো সম্ভবই না। হ্যাঁ, হয়তো সেই গুগল ম্যাপ দেখে দেখে চলে যেতে পারবো, তো যেহেতু কাকু বাড়িতে আছে তাই বলে কাকুই আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি। তো এটা কোন জায়গা আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে নয়ডাতেই আছি যতটুকু আমি জানি। নয়ডাতেই কোনো একটা সেক্টরে ছিল এই মাছের দোকানটা। এই দোকানে নাকি বেশ ভালো মাছ কিনতে পাওয়া যায়, আর মাছগুলো যে খেয়েছি ওগুলো কিন্তু অনেক ভালো ছিল। আর কাকু সকালবেলায় ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিল যে ভালো মাছ আছে কি না, আর আমরা এসছি মেনলি যদি ইলিশ মাছ পাই তবে ইলিশ মাছ নিয়ে যাব। তো ইলিশ মাছ খুঁজতে এবার এখানে চলে এসেছি। যাই হোক, এবার ভেতরে যাওয়া যাক। একটু পাবদা টাবদা কিছু নিয়ে নিবি সাথে। 1.5 কিলো আছে, 2 কিলো আছে, 1 কিলো সব খাই। এখান থেকে আমরা ইলিশ মাছ নিচ্ছি। ইলিশ মাছগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর ইলিশ মাছের সাথে ট্যাংরা মাছ রয়েছে, তাছাড়া পাবদা মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, অনেক ধরনের মাছ রয়েছে। আমি সব মাছের নামও জানি না, কিন্তু প্রচুর ভালো ভালো মাছ রয়েছে। দেরাদুনে তো আমরা ভাবতেও পারি না এরকম মাছ পাবো বলে, আমরা পাইও না, খাইও না। এখানে এসছি তাই বলে এখন একটু পাবদা মাছও নিয়ে নিচ্ছি, সাথে হয়ে ট্যাংরা মাছ নিচ্ছি, ইলিশ মাছ তো নেবই, আর ভাবছি আর কিছু নেব কি না। তো তারপর আর আমরা অন্য বাকি মাছগুলো নেইনি। আর এই হলো দোকানটা, বেশ বড় আছে কিন্তু মাছের দোকানটা, আর প্রচুর প্রচুর মাছ রয়েছে এখানে। এবার এখন আমাদেরটা ভালো করে কেটে আর প্যাক করে দেবে। তো এবার এখন মাছগুলোকে আগে বেছে নিচ্ছে। আমরা বলে দিয়েছি কেমন সাইজের আমাদের চাই, বেশি বড়ও চাই না আর একদম ছোটও চাই না।
সেই বুঝেই মাছগুলো বেছে বেছে এখন ওরা নিয়ে নিচ্ছে। আর ভালো করে বরফ দিয়ে বলেছি প্যাকিং করে দিয়ে দিতে, তো মাছগুলো কেটে ওরা দিয়ে দিয়েছে, কেটে প্যাকিং করে দিয়ে দিয়েছে। আশা করি এই 4-5 ঘন্টা এসি চলবে গাড়িতে, আশা করি নষ্ট হবে না, সাথে তো বরফ রয়েছেই, দেখা যাক। এই মাছটা এরা কিন্তু যাচ্ছে এখন দেরাদুন, হ্যাঁ মাছ খারাপ হবে না তো রাস্তায়? এখন মাছ এবারে মাছের প্যাকেট নিয়ে নিয়েছি, এত খুশি লাগছে মাছ পেয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি আর একটু অন্য জিনিস কিনতে। তো এখানে আসার পর কাকু বলছে যে তোমাদের গোবিন্দভোগ চাল লাগে কি, তাছাড়া আমার ইচ্ছে ছিল একটু ঝর্ণা ঘি নিয়ে যাব। তো এখানে নাকি ঝর্ণা ঘিও সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল থাকে ঝর্ণা ঘি। তো এবার আরেকটা দোকানে এখানে চলে এসেছি আমরা একটু গোবিন্দভোগ চাল আর ঝর্ণা ঘি নিতে। তবে আমরা এখন দোকানে যাচ্ছি না, কাকুর কাছে ফোন নাম্বার ছিল, কাকু ফোন করে বলে দিয়ে সেই লোকটা প্যাকেট নিয়ে পুরোপুরি চলে এলো আর গাড়ি থেকে জাস্ট টাকাটা পে করে দিয়েছি। তো এখানে রয়েছে ঝর্ণা ঘি আর সাথে হয় গোবিন্দভোগ চাল। আগে আমরা মাছের প্যাকেটটা পেছনে রেখে দিয়েছিলাম, তো এবার কাকু এটাকে সামনে এনে রাখছে, যেহেতু এখানে এসিটা একদম ভালো করে চলবে, তো তাই বলে এখন যেভাবে পেছনে রেখেছিলাম ঠিক সেইভাবেই একটা প্যাকেট দিয়ে আর মাছের প্যাকেটটা রেখে দিয়েছি, ভালো করে যাতে মাছটা ফ্রেশ থাকে, ঠান্ডা থাকে, তাই বলে এসিটা অন করে রেখেছি। আর এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এখন চলে এসেছি আমরা একটু মিষ্টি কিনতে। এখান থেকে কাকু আরেকবার মা ওদের সাথে আমাদের জন্য দেরাদুন পাঠিয়েছিল, সেই তখন খেয়েছিলাম বেশ অনেক বছর আগে। তখন থেকে ইচ্ছে যে এবার যখন নেক্সট টাইম আসবো এলে এই মিষ্টিটা খাবো। এবার এত কম দিনের জন্য এসছি, সেই শুধু 3 দিনের জন্য সবকিছু তো আর সম্ভব নয়। তো এবার যখন ফিরে চলে যাব তো ভাবছি কেন না একটু মিষ্টি কিনেই নিয়ে যাই। তো এখানে হীরা সুইটস বলে একটা দোকান আছে, এই দোকানটায় আমরা চলে এসেছি। কাকু বললো এই দোকানটায় মিষ্টি পাওয়া যায়, খুব ভালো থাকে। তো এখানে এসে প্রচুর মিষ্টি রয়েছে, অনেক বড় মিষ্টির দোকান। এই হলো বালুশাই। তো এই মিষ্টিটা খেতে এত ভালো, এত টেস্টি, কি বলবো। তো এখান থেকে আমরা বালুশাইও নিয়েছি, তাছাড়া অল্প 2টো করে প্যাটিস নিয়ে নিয়েছি, আর অল্প এটা ওটা একটু নেওয়া হয়েছিল জিনিস। সব কিছু নিয়ে এবার এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো কপিল গাড়িতেই বসে রয়েছিল, কারণ এখানে পার্কিং এর একটু সমস্যা রয়েছিল। আমি আর কাকু গিয়ে সব কিছু নিয়ে, এবার কাকু পেছনে বসে পড়েছে সব জিনিস নিয়ে, আর আমি এখন সামনে বসে পড়েছি। এখন আমরা কাকুকে ড্রপ করতে আবার চলে এসেছি ওদের ফ্ল্যাটের ওখানে। কাকুকে ড্রপ করে দিয়ে আমরা এখন সোজা চলে যাব দেরাদুন। থ্যাংক ইউ চাচু। তোমার এই যে এটা রাখা, এটা আগে রাখো, এটা প্যাকেজ সাইড ডিপার্টমেন্ট তাই দেখো। বাই চাচু, টাটা, টাটা, বাই বাই। যাবে কিন্তু? হ্যাঁ 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 করে দেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, জানাবো। হ্যাঁ 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 ঠিক আছে। এখন আমরা নয়ডা থেকে বেরিয়ে দেরাদুনের অন দ্য ওয়ে আছি। অ্যারাইভেল দেখাচ্ছে প্রায় 4টে। তো আশা করি জলদি গিয়ে এবার পৌঁছে যাব। এখন একদম ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি। আগেরবার দেখাচ্ছিল ওই 5.5 ঘন্টা, আর এখন খুবই কম দেখাচ্ছে, মনে হচ্ছে এবার পুরো ঠিক আছে। যাই হোক, এবার গিয়ে এখন ভালোভাবে আগে পৌঁছে যাই। এখন
প্রায় 2 ঘন্টা ট্রাভেল করার পর এখন আমরা চলে এসেছি একটু লাঞ্চ করতে। এখন দেখছি অল্প অল্প একটু খিদে পেয়েছে, চিতলটা রাস্তায় পড়েছে, তো এখানেই চলে এসেছি আমরা। এসে আমরা দোসা অর্ডার করে দিয়েছি, 2টো মশলা দোসা অর্ডার করে দিয়েছি। আর কপিল গেছে জাস্ট একটু ওয়াশরুমে, একটু হাত টাত ধুয়ে আসবে। আর ভিড় কি ভিড়, বাপরে বাপ! চিতলে যখনই আসা যায় সকাল দুপুর সারাক্ষণ ভিড় থাকে। এবার অনেকটা সময় ওয়েট করতে লেগেছে আমাদের, খাওয়া দাওয়া করে তারপর একটু আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এখানের এন্ট্রেন্সটা এত সুন্দর লাগছে দেখতে, এত ফুল, নানা ধরনের নানা রঙের ফুল রয়েছে, সাদা, লাল, হলুদ, গোলাপি, কোনো রং আর বাকি নেই। এত মজা লাগছে এখানে, অনেকটা একটু ছবিও তুলেছি। তারপর এবারে এখন আইসক্রিম নিয়ে গাড়িতে বসে পড়েছি, আর আইসক্রিম খেয়ে খেয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর এখান থেকে আরও অল্প সময় দেখাচ্ছে, আরও 2.5 ঘন্টার মতো দেখাচ্ছে। আশা করি আজকে সন্ধ্যের আগে গিয়েই আমরা পৌঁছে যাব, দেখা যাক। আর এবার এখন আমরা মোটামুটি একদম কাছাকাছি চলে এসেছি, অল্প সময় বাকি আছে। এখান থেকে এই পাহাড়ি জঙ্গল রাস্তাটা শুরু হলেই বুঝতে পারা যায় যে এখন আমাদের বাড়ি চলেই এসছে। এবার গিয়ে খুব জলদি, এখন সন্ধ্যের আগেই আমরা বাড়িতে গিয়ে পৌঁছে যাচ্ছি। এবার বাড়িতে চলে এসেছি, আসার কিছুক্ষণ পরই তক্ষু সোনা চলে এসছে, আর ওরাও চলে এসছে দেরাদুন জাস্ট গতকালই। আর এবার কি খুশি আমাদেরকে পেয়ে যে এই কদিন দেখা হয়নি, আজকে আবার এত দিন পর চাচু চাচির সাথে দেখা হয়েছে, খুব খুশিও। আবার 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 তক্ষু ফিরছে ফিরছে। তো এবার এখানে চাচু আর ভাতিজা মিলে ঢোলের তালে তালে খুব নাচ চলছে। আর আমি আজকের ব্লগটাকে এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।